বলেছেন, পাশাপাশি উনি বলছে অটোরিকশার ব্যাপারে কথা বলছে। আপনার ওই মতটা জানতে চাচ্ছিলাম। ধন্যবাদ সবাইকে। আমার নাম মোহাম্মদ রেজাই রাব্বি জায়েদ। আমি কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, জাতীয় ছাত্র শক্তি। তো আজকে দুপুরবেলা আমি একটা মিটিং শেষ করার পরে ফেসবুকে একটা পোস্ট দেখি যে একজন আপু একাই দাঁড়িয়েছেন। তখন আমার মনে হলো যে আজকে এসে এখানে সংহতি জানানো আমার দায়িত্ব। তো সে জায়গা থেকে মূলত আজকে আমার সে জায়গা থেকে আজকে এখানে আমার আসা। সো প্রথমত আপাকে আমি ধন্যবাদ জানাই। আমার আসলে পার্সোনালি ওনার সাথে কোনো পরিচয় নাই এবং আমি ওনাকে চিনি না। যেহেতু আমি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে কাজ করি, আমি দেশের বিভিন্ন দেশে আমার যাওয়ার সুযোগ হয়েছে। সে জায়গা থেকে আমি আসলে বিশ্বের কোথাও এমন মানে দুর্ব্যবস্থা আমি দেখি না এর আগে। তো যেটা বাংলাদেশে আমরা অহরহ দেখছি। আমি ছোট্ট করে একটা সমালোচনা দিয়ে শুরু করি। আজকে দেখলাম সচিবালয় ঠিক অপোজিটে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যিনি একান্ত সচিব, তিনি ডিভাইডারকে টপকে লাফ দিয়ে পার হচ্ছেন। এর কারণ ওইখানে পর্যাপ্ত পরিমাণে রাস্তা পারাপারের সুযোগ নেই, কিন্তু উনি ডিভাইডার উপর দিয়ে যাচ্ছেন। অথচ উনি বিগত 15-16 বছর লন্ডনের মতো একটা উন্নত বিশ্বে বসবাস করে এসেছেন। তো এইটা বলার উদ্দেশ্য আপনি দেখেন, আপনি যত ভালো দেশে থেকে আসেন না কেন, যত ভালো জায়গায় যান না কেন, বাংলাদেশে যখন আপনি পা দিয়ে ফেলতেছেন, বাংলাদেশের সিস্টেমটা আপনাকে এমন ভাবে বাধ্য করছে যে আপনি যত সুশীলই হন, যত এডুকেটেডই হন, আপনি আসলে ট্রাফিক রুলস মানতে পারতেছেন না, আপনি আসলে রাস্তা দিয়ে হাঁটতে পারতেছেন না। আমার পাশে আমার একজন সহযোদ্ধা আছে, উনি আমাদের প্রেস ও মিডিয়া বিষয়ের সম্পাদক। গত পরশুদিন ওনাকে একটা অটোরিকশা মারাত্মক ভাবে জখম করে। ওনার পায়ে এখন ব্যান্ডেজ করা। তো উনি একজন ভিকটিম অটোরিকশা দ্বারা। তো এইটা আমাদের বর্তমান অবস্থান। এবং আপনি যদি দেখেন, হকার নিয়ে আমাদের সাথে কোনো সমস্যা না। হকারদের সাথে আমাদের কোনো দ্বিধা নাই, দ্বন্দ্ব নাই বা কোনো ধরনের ট্রানজেকশন নাই। কিন্তু আপনি